হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো ওয়েজেস। এই রেসিপিটি খুবই ইউনিক এবং খুবই একটি মজাদার রেসিপি। তো আমরা যখন ওয়েজেসগুলো রেস্টুরেন্টে অর্ডার করে খাই তখন বেশ ভালো টাকাই আমাদের পেমেন্ট করতে হয়। তো বাসায় যদি আমরা বানাতে পারি খুবই সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে আমরা খুব ভালো করে বানাতে পারি এবং বাচ্চারাও খুবই পছন্দ করে এবং খুবই একটি স্বাস্থ্যকর খাবার। যেহেতু এখানে আলু আছে তো বাচ্চারাও খুবই পছন্দ করে খায় এবং আলুর চাহিদাটাও পূরণ হয়। তো এজন্যই আপনাদেরকে আজকে আমি এই ওয়েজেস কিভাবে খুবই সহজে বাসায় মাত্র 3-4টি উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটাই দেখাবো। এর জন্য আমি প্রথমে এখানে গোল আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছিলে নিচ্ছি। এখানে আমি 6টার মতো আলু নিয়েছি। এখানে প্রায় অলমোস্ট আধা কেজির চেয়ে একটু বেশি আলু হবে। তো এখানে আমি 6টা আলুই খুব সুন্দর করে ছুলে নিয়েছি এবং এগুলোকে এখন আমি কেটে নিব। তো প্রথমে আমি আলুটাকে মাঝখানে ফালি দিব, এরপরে আরেক টুকরা করে নিব। মানে হচ্ছে একটা আলুকে আমি 8 টুকরা করে নিব। তো আপনাদের আলু যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা এটাকে আরেকটু চিকন বা মোটা করে করতে পারেন, তবে ওয়েজেসের সাইজ কিন্তু এটাই। তো আমি এরকম করে সবগুলো আলুই একে একে কেটে নিব। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। সবগুলো আলুকে আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আলু ক্রিস্পি রাখার একটি টিপস হলো আলুর ভিতরে যে কষ বা স্টার্চ পদার্থ আছে এটাকে খুব যত্ন সহকারে বের করে ফেলতে হবে। এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আলু মুচমুচে হবে না। এজন্য আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এরপরে আমি পানিটাকে 2-3 বার পাল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে আমি পানি গরম দিয়েছি। এই গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে দিব। গরম পানিতে দেওয়াটাই ইম্পর্ট্যান্ট, যেহেতু আলুগুলো একটু মোটা করে কাটা, এজন্য যেন সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি গরম পানিতে হাফ বয়েল করে নিব। আলুগুলো পুরোপুরি সিদ্ধ করব না, 50% হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে নিব। এবং সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আপনারা আলুর পরিমাণ বুঝে দিতে পারেন। এটা আমার আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। যখন 40 অথবা 50% আলু সিদ্ধ হবে তখনই নামাবেন। আলু বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে ওয়েজেসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার আলুগুলো হাফ বয়েল হয়েছে। এখন আমি সবগুলো আলুগুলোকে পানি থেকে নিংড়ে নিচ্ছি এবং একটি কিচেন টিস্যুর উপরে বিছিয়ে রাখবো, যাতে এক্সট্রা যে পানি আছে এটা শুকিয়ে যায়। সবগুলো আলুকে আমি একে একে করে বিছিয়ে দিব। এর ফলে আলুগুলো ঠান্ডাও হয়ে যাবে এবং আলুর উপরে যে একটা এক্সট্রা পানি আছে এই পানিগুলো শুষে নেবে টিস্যুতে। সবগুলো আলু আমি এরকম একটা একটা করে বিছিয়ে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য আলুগুলোকে প্রায় আধা ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। গরম গরম আলু দিয়ে ফ্রাই করতে যাবেন না। আলুগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আমি ওয়েজেস তৈরি করব। দেখুন, আমার আলুগুলো হাফ সিদ্ধ হয়েছে, বুঝাই যায়। বাকি হাফ আমি যখন ফ্রাই করব তখন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে হাফ কাপ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। এখানে শুধু ব্যাটারের জন্য লবণ দিব আমি,
যেহেতু আমার আলুতে লবণ আগেই দেওয়া আছে। হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চামচ অরিগ্যানো বা মিক্সড হার্ব, হাফ চামচ টেস্টিং সল্ট দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আসলে উপাদানগুলো আপনাদের পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যদি আপনি আলু বেশি নেন তাহলে এখানে ময়দার পরিমাণ বেশি দিতে হবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি ধীরে ধীরে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা না এবং খুব বেশি ঘন না। এই ব্যাটারের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিব এবং খুব সুন্দর করে আমি এটাকে উলটপালট করে মিক্স করে নিব। এটা নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকটা আলুর গায়ে ব্যাটারটা সমপরিমাণ লেগে যায় এবং খুব সুন্দরভাবে সব দিকেই ব্যাটারটা লেগে থাকে। যেহেতু ডুবা তেলে ভাজবো আমি এটাকে, এজন্য প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিলাম এবং তেল গরম হওয়ার পরে একে একে আমি ওয়েজেসগুলো দিয়ে দিব। একটু ফাঁকে ফাঁকে আমি ওয়েজেসগুলো দিব, না হলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। যেহেতু ডুবা তেলের জিনিস, তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে এবং ডিপ ফ্রাইয়ের জিনিসে তেলের তাপমাত্রাটা অনেক ইম্পর্ট্যান্ট। এজন্য খুব বেশি গরম করে এরপরে ওয়েজেসগুলো ছাড়ার চেষ্টা করবেন এবং এরপরে মিডিয়াম আঁচে রেখে আপনার পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি সবগুলো ওয়েজেস খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। আমার ওয়েজেসগুলো হয়ে গিয়েছে। যেহেতু এটা ডুবো তেলের জিনিস, উলটপালটের প্রয়োজন নেই। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কালার চলে আসে। একটু ধীরে আঁচে ভাজার চেষ্টা করবেন যাতে উপরেরটা খুব ক্রিস্পি হয়। আমার পুরো ওয়েজেসটা ভাজতে অলমোস্ট 6-7 মিনিটের মতো সময় লেগেছে। আমি এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল, আমি এক ব্যাচ উঠিয়ে নিলাম এবং আরেক ব্যাচ দিব। আপনাদের দেখাচ্ছি কি সুন্দর করে হয়ে গিয়েছে এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই তো আমার হয়ে গেল পটেটো ওয়েজেস। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটেমটি প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি নোটিফিকেশন আপনারা খুবই সহজে পেয়ে যাবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে এবং সামনেও এগিয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার পটেটো ওয়েজেস। ধন্যবাদ সবাইকে।